হ্যালো এভরিওয়ান, ইয়োর মনির চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আজকে হচ্ছে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার। তো আমি প্রথম সোমবারটা করতে পারিনি, আমার একটু প্রবলেম ছিল, তো আমি আজকে এই সোমবারটা করছি। দেখো, তো সকাল সকাল ঘরের পুজো কমপ্লিট করে রেডি হচ্ছি, এই যে। আর বড়মশাই একটু রাগাচ্ছিল আমাকে যে আমার মাথা নাকি ঠান্ডা করার দরকার। তো যাই হোক, চলো, এই যে আমি ঘরের পুজোটা কমপ্লিট করে নিয়েছি, সেটা দেখো। আমার কার্তিককে খেতে দিয়ে দিয়েছি, আমার আরও এই যে ঠাকুর আছে সবাইকে খেতে দিয়ে ঘরের পুজো কমপ্লিট করে যাব আমি পাড়াতেই মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। তো আমি ছোটোবেলায় শুনেছি যে ঘরে যেখানেই পুজো দিতে যাওয়া আগে ঘরের ঠাকুরকে সন্তুষ্ট করে তারপর বাইরে যেতে হয় কোনো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তো সেটাই করে নিলাম। তো তারপরে এই যে আমি রেডি হয়ে গেছি নিজেও, এবার বেরোবো। তো মেয়ে, আমি আর মেয়ের বাবা, তো তিনজন যাব। তো মেয়ের বাবাও আর কি উপোসটা করেছে। তো তারপর এই যে আমার ফাইনাল লুক দেখিয়ে দিলাম, এরকমভাবে একটু সাজুগুজু করেছি। তো তারপর দেখো আমরা তিনজন বেরিয়ে যাব। তো তার আগে আমার মাম্মামকে একটু দেখিয়ে দেবো। আমার মাম্মামকে স্নান করানো হয়নি, যেহেতু অনেক সকাল সকাল যাচ্ছি, তো ওকে স্নান বাড়িতে এসে করাবো। তো এই যে আমরা এবার বেরিয়ে যাব তিনজনে মিলে। তো দেখো, এই যে আমার সোনামাকে একটা এই যে একটা সুতির জামা পরিয়েছি, যেহেতু আজকে না গরম ছিল খুব, তো একটা সুতির জামা ওকে পরিয়ে দিয়েছি। তো তারপর এই যে দেখো, পাড়ার মন্দিরে চলে এসেছি পুজো দিতে। তো এই যে বাবা মহাদেবকে ফুল দিচ্ছি মাথায়। তো এখানে পুজো কমপ্লিট করব, করে আরেকটু যাবো, একটু বাজারে যাওয়ার আছে, একটু দরকার কিছু কেনাকাটা করব, কয়েকটা জিনিস। তো সেখানে যাব। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেলে তো আমার বড়মশাই পুজো করবে। ওর ইচ্ছা ছিল খুব যে এই সোমবারটা করবে। আমি করি, অনেক আগে থেকেই করি, ও কোনো দিন করেনি, ওই ফার্স্ট টাইম। তো আমি বারণ করছিলাম যে তোমার করতে হবে না, তুমি যেহেতু কাজ বাজ করো, তো কষ্ট হয়ে যাবে, করতে হবে না। তো ও শুনলো না, বলছে না আমি করবো, আমার ইচ্ছা হয়েছে যতক্ষণ আমি করব। তো এই যে আমার দেখো বাবার মাথায় দুধ ঢালা হয়ে গেল। তো তারপরে এই যে নিজের মনস্কামনা বাবাকে জানালাম। তারপর জানানোর পর এই যে আমার বড়মশাই বসে গেছেন পুজো করতে। তো এই যে ওর পুজো করা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। তো তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া বলতে আজকে তো ফল খেয়ে থাকতে হয়, ফল সাবু, তো এগুলোই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো এই যে দেখতে থাকো তোমরা। এই যে বাবা মহাদেবকে এই যে দেখিয়ে দিলাম, দেখো ওনাকে ফুল দুধ দিয়ে কত সুন্দর লাগছে দেখতে। তো তারপরে যে আমরা বাজারে চলে আসলাম। তো এই যে আমাদের হাড়োয়া ব্রিজটা এরকম ঠিক লাগে, তো তখন আর এই যে দেখো একটা কী ফুল, আমি জানি না এটা কত সুন্দর লাগছিল দেখতে।